আমি তাহিরিকে ভণ্ড বলেন, আমার কোনো আপত্তি নাই। আমাকে যাই গালাগালি করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার জান, আমার প্রাণ, আমার ঈমান হাবিবে দু জাহান রহমাতুল লিল আলামিন বিশ্ব সভার সভাপতি, সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কৌসাইন, যার উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের দিদার, সেই হাবিবে দু জাহানের আরশচম্বী সম্মান জাত এবং সিফাতের উপরে যারা আঙ্গুল প্রদর্শন করে কথা বলবে, এদেরকে ছাড় দেওয়া হবে না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। দাওয়াত খাওয়াটা সুন্নত, খুব মজা লাগে। মিষ্টি খাওয়া সুন্নত, জাল খাওয়ার পরে খুব মজা লাগে। মধু খাওয়া সুন্নত, খুব মজা লাগে। আমরা খুব মজাদার সুন্নতগুলো খুব আনন্দে খাই, আনন্দে পালন করি। কিন্তু কখনো কখনো হকের জন্য, ন্যায়ের জন্য, আল্লাহর হাবিবের ঈশান মান ইজ্জতকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলদের মোকাবেলায় কখনো গায়ে পাথর। তোমার যে ক্ষুধা লাগছে আমি বুঝতেছি, এই জন্য একটু খোরাক দিচ্ছি। যে কি হলো, কেমন হলো, কথা কি পরিষ্কার? না বুঝলে কটন বাট দিয়ে কান পরিষ্কার করে নাও। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। এই গজলের ভিতরে 2 ঘন্টার ওয়াজের মজা নিয়ে নেবেন। সুন্নাতে নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। ঠিক কিনা বলো? হাতটা নামিয়ে ঠিক বললেন কেন? হুঙ্কার দিয়ে বলুন ঠিক কিনা বলুন। সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু নির্জন দানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। ঠিক না বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? মনে আছে? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো, বসো বসো, একটা দাঁড়াবো, কেউ দাঁড়াবো না, বসো। কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক না বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এ বন্ধুরে, আমার নবী, আপনার নবী বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে এর চাইতে বেশি কষ্ট হবে। আমার মনে হয় আমরা এখন সেই তাইলের মধ্যে বইরা গেছি। হক কথাও বলতে পারি না, সত্য কথাটাও বলতে গেলে ডানে বাধা বামে বাধা। ও যুবকের দল, একটা কথা মনে রাখবা, তোমার পিছনে যদি পৃথিবীর কেউ নাও থাকে, একমাত্র তোমার অন্তরে যদি আল্লাহ পাকের তাকওয়া থাকে, আল্লাহ পাকের ভয় থাকে, নবীর মহব্বত যদি তোমার হৃদয়ে থাকে, কেউ যদি না থাকে, ও
কিশোরগঞ্জের মানুষ, জবান খুলে বলো আমাদেরই সঙ্গে আছে কি? দলিল কি? আল্লাহ কুরআনে বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। কেউ যদি তোমাদের সঙ্গে না থাকে আছে কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলে যাই, আল্লাহর পথে যারা জীবন দেয় এরা হলো জিন্দা, এরা মরা না। এখন প্রশ্ন করেন আল্লাহ মরাটা আবার কেমনে জিন্দা? তুমি দি বলেছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী হলো মরণশীল, মরে গেলে তো আমরা মরণই বলবো, মরে গেলে তো মরাই বলবো। আল্লাহ তুমি বলতেছো মারা গেলেও মৃত বলতে পারবে না, কেন কেন আল্লাহ? ওই এই মরাটাই যে কেমনে জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন, এই মরাটাই যে কেমনে জিন্দা এটা বুঝার মতো কোন মেমোরি আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। এই যুবকের দল একটা খেয়াল করে দেখো, মরার জন্য, শহীদ হওয়ার জন্য নবীর আওলাদুম কেমন পাগল ছিল। দেখো আমার নবী কই, আমার তো মনে চাই একবার জীবিত হই আবার শহীদ হই, আমার তো মনে চাই একবার জীবিত হই আবার শহীদ হয়। এই শাহাদাতের এত বড় মর্যাদা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন প্রকারের মানুষ আল্লাহর দরবারে কথা বলবে। একদল হলো নবী রাসূলগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। এই শহীদের মর্যাদা আছে না নাই? এই জন্য যুবক ভাই আমার নীরব থাকবে, অনুরোধ করে যায়। আমি তাহিরি কণ্ঠ একদিন থাকবে না, আল্লামা মুশাররফ হোসেন হেলালি হুজুরের কণ্ঠ একদিন থাকবে না। একদিন আমাদের শরীরে যেই শক্তিটা পাই, এমন শক্তি আর কোনোদিন হয়তো পাবো না। এ যুবকের দল, আজকে হাজারো লাখো মানুষ কিশোরগঞ্জের জমিনে দুপুর বেলায় ভাত না খেয়ে, দুপুরের খাবার না খেয়ে অনেকে চলে এসেছেন। একটা কথা মনে রাখবেন, আমি তাহিরি হইতে থাকবো না, কিন্তু আমার ক্যাসেটগুলো হয়তো বাঁচবে। আমার হেলালি হুজুর থাকবে না, হেলালি হুজুরের ক্যাসেটটা স্মৃতি হিসাবে বাঁচবে। কিন্তু এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বন্ধুরে দিলটা নরম কইরা দেয়, এখানে তাকায়া দেখো। আমরা বুঝি না, কিন্তু ফাঁকে ফাঁকে অনেক আল্লাহর ওলিও বসে আছে, যাদের উসিলায় দোয়াটা আজকে কবুল হতে পারে। এই জন্য যুবক অনুরোধ করি, আমি বলেছিলাম মাঝে মাঝে শরীরের ভিতরে নবীর জন্য পাথর খাওয়াও সুন্নত। যেমন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘরে বসে কথা বলেন, ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামকে নবীর কাছে পাঠাইয়া দিলেন। কারণ আমার নবী নিজে মন গড়া কিছু বলে না, আমার নবী নিজে কিছু বলে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে প্রমাণ করে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহর হাবিব নিজের মন করে কিছু বলে না, যা বলে সব আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে। এই জন্য আমার নবী ঘরের মধ্যে বসে তিনি কথা বলতেছেন। নবীর মনের ভিতরে একটা আনন্দ, কারণ আমার নবী জীবনের প্রথম যুদ্ধটা নবী বিজয়ী হয়েছেন। এরপরে নবী আনন্দ, পরীক্ষায় পাশ করলে মানুষে আনন্দিত হয়। প্রথম যুদ্ধ জয়ী হয়ে নবী আমার আনন্দিত। ও যুবক, খানকায় কখনো থাকবে পীর, মাঝে মাঝে রাজপথে বীর। এখন এমন একটা সময় এসেছে, তোমাকে প্রতিবাদী হতে হবে, প্রতিবাদী হতে হবে। এই জন্য যুবক, আমার নবী যখন কথা বলে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, নবী গো, নবী গো, আপনি আনন্দিত, কিন্তু আল্লাহ আপনি নবীর সন্তুষ্টি কামনা করে আমার আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছে। কেন? কয় আল্লাহ বলেছেন আপনি যুদ্ধে জয়ী হয়েছেন, আপনাকে আবার গোপনে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। আরে নবীরই তো তারা ছাড়ে নাই, কিছু জাহিলি মুরাক্কাব নায়েবের বেঈমানের দল। কথা বলেন ঠিক কিনা?
আর নবীর পক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে কেউ বিরুদ্ধাচরণ করবে, এটাই স্বাভাবিক। দেখেন ফ্রান্স কত দূরে। হুজুর বলেছিলেন আমরা বাংলার জমিন থেকে প্রতিবাদ করেছি। একজন আমারে কয় ফ্রান্স হলো অনেক দূরে আব্বাজি, ফ্রান্স হলো অনেক দূরে, বাংলাদেশে সিলে লাভটা কি? আমাকে বাংলাদেশে সিলেলে কি ফ্রান্সের ম্যাক্রন শুনবে নাকি? আমি বলছি ম্যাক্রন রে শুনাইবার লাগে আমার দরকার নাই। হ্যাঁ, বিয়াদবি করেছে, আমি বাংলার জমিন থেকে প্রতিবাদ করবই, কারণ একমাত্র এই জন্য করব, আমার মদিনাওয়ালার সম্মানের উপরে সে আঘাত করেছে। আমি নবীর পক্ষে আমি প্রতিবাদ করব, ম্যাক্রনকে শুনাইবার জন্য নয়। আমার মদিনার কামলিওয়ালা যদি শুনে, ওই ম্যাক্রনের ফ্রান্স দূরে হতে পারে, কিন্তু আমার মদিনাওয়ালা আমাদের জানের চাইতে কাছে আসে না। এই জন্য যুবক অনুরোধ করে বলি, দিলটা নরম করে দাও, চোখের পানি ফালাইয়া দাও, দেখবা দুপুরের বেলার চোখের পানিটা মিজানের পাল্লাই না জাতির উসিলা হয়ে যেতে পারে। আমার নবীরে কই মারবে, আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধুরে জানাইয়া দেয়। আমার নবী এইভাবে আজকে যেভাবে আপনারা আমার সামনে বসলেন, এইভাবে সাহাবাদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আমারে মারার জন্য আমাদের ইসলামের উপরে আবার একটা তুফান তারা দেওয়ার জন্য প্ল্যান নিতেছে। এখন তোমরা কি বলো? এবার একটা সাহাবীরে ডাক দিয়া কয়, ও সাহাবী তুমি কি বলো? ওই সাহাবীটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যুদ্ধে সব অস্ত্র দিয়ে দিছি, প্রথম যুদ্ধে অনেক টাকা দিয়ে দিছি, এখন ঘরের ভিতরে তো কোনো টাকা নাই, তবে যা আছে সব দিয়ে দিমু। আরেকটাকে আমার একটা বাগান আছে, ওই বাগানের ফলমূল যা হয় তা সব দিয়ে দিমু। আরেকটাকে আমার ঘরটা প্রয়োজনে দিয়ে দিমু। কিন্তু এই কোনা দিয়ে একটা লোক চোখের পানি ফালাইয়া ফালাইয়া তিনি কাঁদতেছেন। আল্লাহর হাবিব কয়, তুমি কান্দো কেন? ওই সাহাবীটা ডাক দিয়া কয়, নবী গো, সবাই তো যার যা আছে তা দিতেছে, আমার তো কোনো কিছু নাই, আমি কি দিব? এরপরে আমার নবী, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে। আমার নবী ডাক দিয়ে কয়, এ সাহাবী, সবাই দিছে, তোমার দেওয়া লাগবে। ওই সাহাবী কই, নবী গো, আমার কি আছে না না আছে আপনি তো জানেন, আমার সব আমি দিয়া দিয়েছি। নবী গো, আমাকে লজ্জা দিয়েন না, আমার কিচ্ছু নাই গো নবী, আমার কিছু নাই। এরপরে আমার নবী সাহাবাদের সামনে তারে জিজ্ঞাসা করে, একটা কিছু তোমার দেওয়াই লাগবে, একটা কিছু দেওয়াই লাগবে। আমার নবী কয়, ও সাহাবী কি দিবা, তাড়াতাড়ি দাও। ওই সাহাবী কয়, নবী গো, শুধু গায়ের কাপড়টা ছাড়া আমার কোনো কিছু নাই। আমার নবী কয়, না, দিনের জন্য আমার মহব্বতে তোমার কিছু দেওয়াই লাগবে। ওই সাহাবীটা চোখের পানি ফালাইয়া কয়, নবী গো, টাকা নাই, দিতে পারবো না গো নবী, আমার সম্পদ নাই, দিতে পারবো না দিনের জন্য। ও নবী গো, যুদ্ধের ময়দানে, ও নবী গো, দিনের জন্য আপনি আমার কাছে কিছু চেয়েছেন, আমার ঘরে কোনো টাকা নাই, আমার ঘরে কোনো পয়সা নাই গো নবী, তবে সাক্ষী রেখে দিলাম সাহাবারা, ও নবী, আপনি জেনে রাখেন, যুদ্ধের ময়দানে আপনি নবীর মহব্বতে দিনের জন্য আমি পাগলের জীবনটা দিয়া দিমু। আমার জীবনটা আমি দিয়া দিব। ওই যে সিলেট থেকে আসছি, এখান থেকে আবার সোনারগাঁ যাব, ওখান থেকে বড়ুরা যাব। ও যুবক, কেন জানো? আমরা তো রাত্রে মাহফিল করে দিনে কথা বলতে পারি না, রেস্ট করতে হয় মিনিমাম 6 ঘন্টা 5 ঘন্টা। প্রতিদিন দিনে মাহফিল করার কারণে রেস্টটা আর হয় না। হে যুবক মুরব্বী আব্বা, আগের মতো চোখে দেখেননি? কই দেখি না। আগের মতো গায়ে জোর পাননি? কয় না, আমি পাই না। কয় কেন? বয়স হইয়া গেছে। এই জন্য মুরব্বীরে যদি জিগা, আপনি রাস্তার পরিবর্তন দেখলেন জীবনে অনেক, কিন্তু থুতার মাঝে অনেকগুলো দাড়ি আছে, এই দাড়িগুলো কালো থেকে কোন দিন সাদা হয়েছে টের পান। মুরব্বী চোখের পানি ফালায় আমারে কয়, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কে মোহনের কেমন, কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি। আমার তো দিন বেলা ফুরাইয়া যাইতেছে। যুবক, বাবার আগে কখনো সন্তান মারা যায়?
মায়ের আগে কখনো সন্তান মারা যায়, আমি তাহিরি কোন দিন চলে যায় আমি জানি না, কিন্তু হাজারো লাখো মানুষকে সাক্ষী রেখে বলে দিয়ে যায়, নবীর মহব্বত ছাড়া কবরে গেলে তোমার উপায় থাকবে না রে। ওই লোকটা ডাক দিয়ে কই, নবী গো আমার দিকে তাকাও। ওই লোকটা ডাক দিয়ে কই, নবী গো আমার টাকা নাই, পয়সা নাই, আমার জীবনটারে দিনের জন্য নবীর জন্য দিয়ে দিতে পারবো। এই কথা বলার পরে আমার নবী খুশি হয়ে গেছে। সাহাবারারে কয়ে, সাহাবারা এবার চলো না। এবার সাহাবারা যখন রওনা দিল, একটা মহিলা দৌড়ায় এসে ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নবীজি সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেছেন। ও মায়ার নবী, আমিও যাবো আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে। আমার নবী কয়, ও মা, তোমার স্বামী আসেনি? অথচ আমার নবী বলতে পারতো তোমার শ্বশুর আসেনি, আমার নবী বলতে পারতো তোমার মা বাবা আসেনি। আমার নবী কয় তোমার স্বামী আসেনি। এর দ্বারাই তো প্রমাণ হয়ে যায় আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী ডাক দিয়ে কি, মা তোমার স্বামী আসেনি? মেয়েটা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার স্বামী আছে, কিন্তু আমার স্বামীটা বড় প্যারালাইসিস, আমার স্বামী ঘর থেকে বের হতে পারে না। আমার নবী বলে, মা, ও মা গো, ও মা গো, আমি নবী তোমারে বলে দিলাম তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও, কারণ তুমি একটা কথা মনে রাখো, আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে কাউকে সেজদা করার অনুমতি দিত, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। আপনারা করিমগঞ্জ কিশোরগঞ্জের মানুষ কণ্ঠ মিলাইয়া বলেন, সেজদা পাওয়ার মালিক কে? আর জবান খুলে বলেন, মালিক কে? এই জন্য নবী ডাক দিয়ে কই, মা তোমার স্বামীর খেদমতে চলে যাও। এই মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, আমার তো মনে চাইছিল আমি যুদ্ধের ময়দানে আপনার পক্ষ হয়ে জেহাদ করব, আর আমি যদি শহীদ হইয়া যাইতে পারতাম। আমি পাগলের মতন এমন ভাগ্যবতী আর কেউ ছিল না, কারণ আপনি নবী তো বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবী ডাক দিয়া কই, মা তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। ডাক দিয়া কই, নবী গো, আমি কি জিহাদের মর্যাদা পাবো না? এবার নবী ডাক দিয়া কই, মা তুমি যখন তোমার স্বামীর খেদমতে যতদিন থাকবে, আমি নবী বলে দিলাম গো, তোমার আমলনামায় আমার আল্লাহ জিহাদের সওয়াব লিখে দিবে। আর যদি কোন আল্লাহু আকবার। এই মাহফিলে মা বোন আসছে কিনা আমি জানি না, তবে মা বোনদেরকে স্মরণ করে বলি, মা বোনরাও রাতের বেলা ওয়াজ শুনে, ও মা তোমারে বলি, তুমি স্বামীর মনে কোনোদিন কষ্ট দিও না। ও স্বামীর দল, তোমাদেরকে বলি, স্ত্রীর উপরে কখনো জুলুম করিও না, স্ত্রীর উপরে কখনো জুলুম করিও না। দলিল, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। দেখো 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 কেমন স্বামীর খেদমতটা লাগে। রহিমা ডাক দিয়ে কই, ও স্বামী, আমার মন চাইতেছে আপনার একটা চুমা দিমু। আয়ুব নবী ডাক দিয়ে, রহিমা তুমি কোথায় চুমা দিবা? কই, আমি আপনার পিঠের মধ্যে চুমা দিমু। পিঠের মধ্যে মুখটা লাগাইছে, মিনিটের পর মিনিট চলে গেছে, রহিমা মুখটা তোলে না। আয়ুব নবী ডাক দিয়া বলছিল, রহিমা তুমি তো আমার চুমা দেওয়ার জন্য বলছো, চুমা দিতে তো এতক্ষণ লাগে না, তুমি এত ধীরে কেন করতেছ? এবার রহিমা ডাক দিয়া বলে, স্বামী গো, আমি কেন দেরি করতেছি জানেননি? আপনার অল বডির ভিতরে শুইয়া থাকতে থাকতে পিঠের মধ্যে পছন্দ হইরা গেছে। ও স্বামী, আঙ্গুল দিয়া যদি কিরাগুলা তুলি আপনি ব্যথা পাইবেন, এই জন্য চুমার বাহানা কইরা আমি জিহ্বা দিয়া টাইনা টাইনা কিরাগুলা তুলছি। এইটা হলো মহব্বত। ও করিমগঞ্জের মা, কিশোরগঞ্জের মা গো, ও আমার পূর্ব কান্দালের মা, অনুরোধ কিরা বলি,
আল্লাহর দোহাই দিয়া বলি, তুমি যদি তোমার স্বামীর খেদমতটা এভাবে করতে পারো, তাইলে আমার আল্লাহ তোমাকে এমন হতে পারে রহিমার সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না? যুবকের দল, ওই রহিমা, ওই মহিলা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার মন চাইতেছে জিহাদে যাইতাম। আমার নবী কয় তোমার স্বামীর খেদমতে যাও। নবীর কথা অমান্য করার সাহস কার আছে? নবীর কথা ডিসলাইক করার সাহস কার আছে? মহিলা কয়, নবী গো, আমি যাইতেছি, কিন্তু এই যে আমার কোলের ভিতরে একটা শিশু আছে, একটা সন্তান আছে, মেহেরবানি করে আমি যদিও না যাবো, সন্তানটারে আপনার সঙ্গে নিয়ে যান। আমার নবী বলে, এর তো ফরজ নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, তার জন্য শরীয়তের হুকুম বর্তাই নাই, তার জন্য জিহাদে যাওয়া আবশ্যক নয়। ওই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আমি জানি আমার সন্তান নামাজ ফরজ হয় নাই, জিহাদে যাওয়ার বয়স হয় নাই, নেন আমার সন্তানটারে জিহাদের ময়দানে নিয়ে যান। এবার মহিলাটা কয়, নিয়ে যান। নবী ডাক দিয়া কয়, সাহাবারা কি তোমার সন্তান রাখবো নাকি যুদ্ধ করব? তোমার সন্তান কোলে রাখলে সাহাবাদের যুদ্ধ করা কঠিন হয়ে যাবে, সাহাবাদের যুদ্ধ করা অসুবিধা হয়ে যাবে। এবার মহিলা কেমন পাগল নি, ডাক দিয়া কয়, নবী ও মায়ার নবী, দয়ার নবী, আমি আমার সন্তান ওই সাহাবীর হাতে দেওয়ার জন্য দেই না, আমার সন্তানটার আপনার কোলের মধ্যে রাখবেন। এবার নবী ডাক দিয়ে কয়, আমার কোলে রাখলে আমি যুদ্ধ করব কেমনে? আমার ওই মহিলা ডাক দিয়া বলে, নবী গো, আমি জানি না কেমনে যুদ্ধ করবেন, আমার পুলারে যুদ্ধের জন্য দেই না গো নবী, আমার পুলারে যুদ্ধের জন্য দেয় না। কেন হেলালি হুজুর নবী নবী করে, কেন আমি তাহিরি নবী নবী করি? আমার বাবার নাম কি? সাইদুল ইসলাম খান সাহেব কেন নবী নবী করি? ও যুবকের দল, একটা কথা আজকে মিলাইয়া নিয়ে যাও, এই জীবন তুচ্ছ, নবীর মহব্বত শ্রেষ্ঠ। এ জীবন তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার নবীর মশাল বড় একটা কষ্ট বিসর্জন দেওয়া লাগে। এই কথাগুলো অনেক সময় আমরা আপনাদেরকে বুঝাইতে পারি না। এ যুবক, আমি একবারই বলেছি, যতক্ষণ কথা বলবো 2-3 ঘন্টার একটা প্রেম নিয়ে বাড়িতে যান। কিন্তু ওই মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, মায়ার নবী, আমার সন্তান যুদ্ধের জন্য দেই না, আমি একমাত্র আপনার কাছে সন্তানটা রাখবেন। ওই বিয়াদবরা যখন আপনি নবীর বুক বরাবর অথবা শরীর মুবারকের বরাবরে তীর পাথর মারবে গো, আমার জাদুমণিটারে তীরের বরাবর দইরা দিবে, আমার সন্তানটারে তীরের বরাবর দইরা দিবেন। ও নবী গো, আমার সন্তান হারাইতে রাজি, আপনার নূরানি বদন মুবারকি, ও নবী গো, আপনার নূরানি বদন মুবারকে তীরের আঘাত লাগলে আমি পাগল সহ্য হবে না। হেবার বন্ধুরি, এটারে কয় মহব্বত। ও যুবক, আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, কিন্তু বিয়াদবরা মার্চ করলো, যাকে মারো না না মারো, কিন্তু নবীরে ফালাইয়া দিবা। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? সবার তীর আমার নবীর দিকে। এবার আপনারা বলুন, নবীর পক্ষে কে আছে? ও যুবক, কোন যুদ্ধের নবীরে কেউ মারতে পারে নাই কেন? আবার নবী কই, আল্লাহ আমার 6টা মর্যাদা দিছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা, আমি নবী শেষ নবী, নবীর পরে নবী নাই। বলেন, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এই আওয়াজের দাম নাই, জোরে কোন, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী আসেনি। এই কাদিয়ানির গোষ্ঠীর লোক আমাদের খেলা ফাইনাল হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথাই বলেছি, অনতি বিলম্বে ওই কাদিয়ানির গোষ্ঠীকে অমুসলিম ঘোষণা করো।
হিন্দু খ্রিস্টান ইহুদিরা যেইভাবে বাংলাদেশে আলাদা নাগরিকত্বের কার্ড নিয়ে বসবাস করে, কাদিয়ানীরা এভাবেই বসবাস করবে। কিন্তু মুসলমানদের আইডি কার্ড ব্যবহার করে নবীকে শেষ নবী না মেনে তারা বাংলার জমিনে এভাবে থাকতে পারে না। দেখে না বলা নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নারায়ে তাকবীর। অ্যাকশন 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 অ্যাকশন। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। হ্যাঁ মমতাময়ী প্রধানমন্ত্রী, আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমার রসুলকে শেষ নবী মানেন। আপনিও প্রধানমন্ত্রী হিসাবে আপনিও আল্লাহর হাবিবকে শেষ নবী মানেন, আমরা মানি। তো ওরা কারা যারা রসুলকে শেষ নবী মানে না? এদেরকে চিহ্নিত রাখার দরকার, ঠিক কিনা বলুন? আমি তাহিরিকে ভণ্ড বলেন, আমার কোনো আপত্তি নাই। আমাকে যাই গালাগালি করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার জান, আমার প্রাণ, আমার ঈমান হাবিবে দুজাহান, হাবিবে দুজাহান রহমাতুল লিল আলামিন বিশ্ব সভার সভাপতি, সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কৌসাইন, যার উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের দিদার, সেই হাবিবে দুজাহানের আরশচম্বী সম্মান জাত এবং সিফাতের উপরে যারা আঙ্গুল প্রদর্শন করে কথা বলবে, এদেরকে ছাড় দেওয়া হবে না। সকলে বলুন আল্লাহু আকবার, সকলে বলুন আল্লাহু আকবার। আমি জানি এই কথাগুলো আপনাদের অনেকের কষ্টের কারণ হতে পারে, কিন্তু এই কথাগুলো হলো ঈমানি কথা। হ্যাঁ, আওয়াজ করে বলেন কিসের কথা? টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? আমার সাথে কারা কারা একমত হাত তুলে দেখাও। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, অ্যাকশন অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। ঠিক কি না বলুন? তুমি দুইবার স্লোগান দিলে, নারে তাকবীর কইছো, নারে রিসালাত কইছো না? বুঝছি, মানে জজবা এসে পড়ছে আর কি। এইগুলো অনেক সময় হয়ে যায়, অনেক সময় ঠিক আছে, অসুবিধা নাই। নারে রিসালাত, নারে রিসালাত। আমার যেখানে আল্লাহর ধ্বনি থাকবে সেখানে নবীর ধ্বনি থাকবে। আরশে আজিমে আল্লাহ নামের পাশে নবীর নাম, জান্নাতের গুড়ায় গুড়ায় আল্লাহ নামের পাশে নবীর নাম, জান্নাতের চৌকাঠে আল্লাহ নামের পাশে নবীর নাম, হুরদের এক চোখের মণিতে আল্লাহর নাম, আরেক চোখের মণিতে নবীর নাম। যেখানে আল্লাহ সেখানেই রাসূল। আদম আলাইহিস সালাম নবীর দোহাই দিয়ে উনি ক্ষমা পেয়েছিলেন 340 বছর পর। আল্লাহ রাসূলের উপর আল্লাহ পাক নবীর উসিলায় ক্ষমা করেছিলেন। আল্লাহ বলেছিলেন, ইয়া আদম কাইফা আরাফতা লে মুহাম্মদ, তুমি মুহাম্মদকে কিভাবে চিনেছো? ইয়া রব খালাকতানি, যখন তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি যখন ফারাআইতু আলা সাকিল আরশ, আমি যখন আরশের দিকে তাকিয়েছি, ফাফিহে মাকতুবান, আমি দেখেছি আরশ আজিমের চৌকাঠে লেখা আছে, এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবীর দুশমনেরা এরা তুই ফেস লাগাস, বিশ্বনবী কইস না, তোমার পেস লাগায়ও না। বিশ্ব কয়টা? কথা কয়, বিশ্ব মানে কি? মূলত বিশ্ব কয়টা? 80,000 আলম। কয় হাজার আলম? 80,000 আলম, 18,000 মাখলুকাত। কোন মাখলুকাত কি দুনিয়ার কেউ বানাইছে? কথা কয় না।
কে বানাইছে? তো 18,000 মাখলুকাতের কোনোটাকে যেমন করে কোনো মানুষ বানানোর ক্ষমতা রাখে না, পাশাপাশি এবং ওই মাখলুকাতের 18,000 মাখলুকাত একটাকে যেমন অস্বীকার করা যাবে না, ঠিক 80,000 আলমকেও কেউ বানাই নাই, এটাকে অস্বীকার করা যাবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনের কোথাও রসুলকে বিশ্ব নবী বলে নাই। আল্লাহ বলেছেন আমি আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলম, এই কথা বলে নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রসুলের ক্ষেত্রে আল্লাহ বলে নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলম, এই কথা বলে নাই। আল্লাহ বলেছেন রসুলের ব্যাপারে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার নবীকে বিশ্ব নবী বলা আদবের খেলাফ। এই জন্য রসুলকে বলতে হবে বিশ্ব সমূহের নবী। কথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট নিস না, আমি রাগ করে ওয়াজ করি না এখন। আমি অত্যন্ত নম্র ভাষায় কথা বলি, কিন্তু যেখানে আমার অস্তিত্ব ইমানি উপরে একটু ধাক্কা লাগে সেখানে আমি কথা না বলে পারি না। এই কথা বলতে গিয়ে অনেককে আমি আমার মতাদর্শ, অনেককে আমার মনের কথা বোঝাতে গিয়ে বলেছিলাম কথা কি ক্লিয়ার? এরা মামলা করে দিছে। আমি বলেছিলাম কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ওরা আমার মনের কথা বোঝে নাই। আমি এটাও বলছিলাম আমি কি বলতে চাই আমার মনই জানে। ওরা আমার মনের খবর না জানি না ভাইরাল হওয়ার জন্য মামলা করছে। কথা বলুন। কিন্তু আমি বলেছিলাম কথা বলবেন না, আমি বলছি নামাজের সময় দিব ইনশাল্লাহ, কিন্তু আপনারা আমাকে একটু সময় দেন। কষ্ট হবে আপনাদের? বেশি না, 5 মিনিট সময় দিবেন না ইনশাল্লাহ আমারে? তবে যে কথাগুলো বলবো 2-3 ঘন্টা কথা বললে যেই রকম একটা সামারি আসতো, এই সামারিটা আমি তুলে ধরবো। আপনার বুঝতে অসুবিধা হইতেছে? এখন আমি বলছি কথা কি ক্লিয়ার? এরা কি করছে? মামলা করে দিচ্ছে। এখন আমি বলি কি জানেন, কথা কি পরিষ্কার? কথা পর্যায়ে পরিষ্কার। এর মানে কি, এরপরে যদি বাংলা কথা না বুঝেন তাহলে কটন পাট দিয়ে কান পরিষ্কার করে নেন। কথা বলুন ঠিক কি না বলুন? হুজুর আমার আমি বলি গান গাই, কইটা নাচুন না রাইতাছে, বন্ড রাইতাছে, মাজার পুজো রাইতাছে। গাছে মুর্শিদে বাবা গাম, মুর্শিদ বই রইছে না। কেউ কষ্ট হইতেছে আপনারা? এই মুরব্বী আব্বার একটু দরে কুয়াশা দাও সুন্দর করে, বাজান একটু বসন। ও বাজান আছে তো, কমু তো বুঝছ না, আমি তিনটা লেগে ভাগলে বুঝতে একটু দৈরে বাইন্দে ওয়াজ করি আর কি। একটু তোমার যে ক্ষুধা লাগছে আমি বুঝতেছি, এই জন্য একটু খোরাক দিচ্ছি। যে কি হলো, কেমন হলো? কথা কি পরিষ্কার? না বুঝলে কটন পাট দিয়ে কান পরিষ্কার করে নাও। ঠিক কি না বলো? এই জন্য বাবা রাগ করেন না। আমি যে কোনো গ্রামে যাওয়ার আগে দোকান ফাটের ভিতরে দোকানে বৈশা বৈশা ও হিট আইতাছে, হ্যাঁ দেশটা শেষ করে লিছে। কে রে বাবা, আমি যাই সে কথা বলতেছি, একটা কথা কি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে বলছি? এর যদিও লাগে কারো মন্দ, সাউন্ডটা তুলে দাও। তুমি কি করতেছো এগুলো? তাহিরি সাহেব বসছে, আমরা বাবা ছেলে একসাথে বসা, তুমি একটু বক্স বন্ধ করে রেখেছো। ওই মানুষগুলো, হ্যাঁ তোমরা বক্সটা একবার বন্ধ, সিরা ভাঙ্গা লাও, এই বক্স থেকে সরো, এদিকে যাও, কথা বলো না, যাও এদিকে যাও। কমিটিটা তোমরা আমার পিছনে দাঁড়াতে হও, ছবি তুলবার লাগা, বুঝছো নি? ওই দিকে সরাও, যেটা আসতে। এই যে ভাগ হয়ে গেছে, এই যে হন শেষ, ওয়াজ শেষ। আল্লাহু আকবার বলুন। আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, ওলিদের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমার শান আমার সুর, আমার শান আমার সুর, সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। তুমি আমার কি কইবা? আমি কান্দি নবীর জন্য, আর তুমি কান্দাছ নিজে বাইরে লোয়ার জন্য। কথা কি পরিষ্কার? ঠিক আছে, ভালো লাগছে না? এখন মনে হয় সকাল 7টা বাজে নাকি? আর কথা কইেন না। আল্লাহু আকবার বলেন। একটু হাত তুলবেন নি? আমার আজান কইছেন একটা গজল মুর্শিদ গাইবা লাগা, দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু,
ফুরায় না, আমার মন ছেড়ে দেওয়া। হাত তুলতেন সবাই, কি কষ্ট লাগতেছে? দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মনে ছেড়ে দেওয়ানা। আমার মুর্শিদ নামে এত গমধু, আমারি কইরাস জাদু গো। দয়াল নামে এত গমধু, আমারি কইরাস জাদু গো। দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া ইয়ানি বাও মনে বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা। দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াসের দেওয়ানা। আরে হাত নাই বাবা, বসো বসো। তুমি না আবার ঘান্ড হয়ে দিব, তুমি বুঝো না এটা। আমি যে কি নাক কান চোখ খোলা রাখি, কি লেগে পিছনে কাটা আছে না আছে। এই যারা যারা মোবাইল আছে, মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালান। আমি দেখি ফ্ল্যাশ লাইট, ওই যে লাইটটা মোবাইলের পিছনে লাইটটা একটু জ্বালান। আমি দেখি কয়টা ইনভিউর সেট এখানে আইছে। দেখি একটু সুন্দর করে দেখেন, গজল লাগাইতেছি। এবার এটা মনে হচ্ছে যে ঈদে মিলাদুন নবীর কনফারেন্স। কথা বলেন ঠিক না? এই জন্য আমার আশিকি ভাই এভাবে কয়, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, বন্ধুরি আল্লাহ কই জিবরাইল শুনো না, বন্ধুরি আল্লাহ কই জিবরাইল শুনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশতখানা। ঈমানদারগণ জুলুস করো না, একটা জবান বন্ধ রাখবে। এই সবাই জবানটা খুলে আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মহব্বতে করি ইয়া রাসূলুল্লাহ। যেই নবীর বদরি, এদিকে বিদায় বেলা কষ্ট দিয়েন না, অনেক ভালোবাসা দিচ্ছেন, আমি মনে রাখবো আপনাদেরকে। আমি এখানের কথা আজকে মাহফিলে গিয়েও বলবো। এটা আমার একটা চরিত্র, মানুষের ভালোবাসা বলে যাওয়া অকৃতজ্ঞ, মানুষের ভালোবাসা মনে রাখাটাই কৃতজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? তুমি কেন আমার এমন ভাবে জড়াইয়া ধরছো? ওই সাহাবী, আল্লাহু আকবার জোরে বলবেন, ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, ওই বিয়াদবরা আপনি নবীরে মারার জন্য তীর মারতেছে, এই জন্য আমি আপনারে এইভাবে জড়ায়া ধরছি। যেই মাত্র আমার নবীর জড়ায়া ধরলেন, একটা বিয়াদব ওই নবীর বরাবর যখন তীরটা মাইরা দিল, ওই তীরটা যাইয়া ওই সাহাবীর পিছন দিক দিয়ে ঢুকে কলিজায় স্পর্শ করলো। আমার নবী বলে, সাহাবী তুমি আমার এত ভালোবাসো, আমি নবীর গায়ে তীর বাঁচাইতে যাইয়া তোমার নিজের পিঠের মধ্যে তীর লাগাইছো, তুমি কি গায়ের মধ্যে ব্যথা পাও না? এবার আমার নবীর সামনে ওই সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে। এই কথা বলার পরে আর একটা তীর লেগে গেল। আমার নবী কয়, তুমি কি ব্যথা পাও না? এবার ওই সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী বলে, সাহাবী পাথরের আঘাতে তোমার মাথাগুলো খণ্ড বিখণ্ড হয়ে যায়,
এরপরও তুমি কেন হাসতেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ব্যথার কথা বলেছেন, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার নবী কই, সাহাবী ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? আমার নবী কই, কেন হাসি আমি জানেননি? আপনি আমার ব্যথার কথা বলেন কেন গো নবী? পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, কিন্তু আমি পাগলের বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। এটার নাম হলো প্রেম। এবার নবীর সাহাবী এমন ভাবে, আমার নবীর সাহাবী যখন তারে জড়াইয়া ধরলেন, ওই মুহূর্তে আমার নবী বলে, সাহাবী রে, তোমার শরীর থেকে যেইভাবে রক্তক্ষরণ হইতেছে, তুমি সাহাবী তো দুনিয়া থেকে বিদায় নিবা, তোমার শরীরটা তো রক্ত শূন্য হয়ে যাইতেছে। ওই সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, যার যেদিন মরণ হওয়ার হয়ে যাবে, আমার নবী কয়, তীরের আঘাত আর মরণের যন্ত্রণা এক নয়, মরণের যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, 7 সমুদ্র 13 নদী মুখের মধ্যে ঢেলে দিলেও পানি তৃষ্ণা মিটে না। ও যুবক, জীবনে কত মানুষের জানাজা পড়েছো, কিন্তু নিজের জানাজাটা কখন হবে তুমি ভাবো নাই রে যুবক। এবার আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি তো রক্তক্ষরণ হতে হতে মারা গেলে, মরণ যন্ত্রণা অনেক কঠিন। এবার সাহাবী আরো বেশি বেশি মুস্কি হাসতেছে, কই, মরণের কথা শুনলে তো কেউ হাসে না, তুমি কেন হাসতেছো রে যুবক? এবার ওই সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, নবী গো, মরণের যন্ত্রণার কথা কইছেন, এই জন্য হাসতেছি। কই, এই জন্য কি হাসে নাকি? হ হ। কেন? আমি কেন মরণের যন্ত্রণা চিন্তা করব গো নবী? যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন দাঁড়ায়া রইছে, তার রূহটা কোন ফাঁকে আজরাইল নিবে, তার তো যাররা পরিমাণ টের হবে না। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। এমন একটা প্রেম আজকে পূর্ব কান্দাইলের মানুষ, আপনারা সবাই আজকে যারা পূর্ব কান্দাইল বাইতুন নূর জামি মসজিদ সংলগ্ন ময়দানে আপনারা যারা এসেছেন, এমন একটা প্রেম আমরা চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? বিদায় বেলায় সবাই হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, কুরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো। শুনুন, নবীর জন্য জীবন দিতে হবে। শুনুন, একটি কথা বলে দিয়ে যাই যুবক, জীবন বারবার, মরণ একবার। একটি কথা আবারও বলে দিয়ে যাই, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। আর যুবকদেরকে সেদিনে বলে গিয়েছিলাম, মা বাবার খেদমত করিও। যুবকদেরকে বলেছিলাম, তুমি নেশা করিও না। যুবকদেরকে বলেছিলাম, তুমি মানুষকে ঠকায়ও না। আল্লাহ তাবারাকা তাআলা আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার হৃদয়ে ধারণ করবেন। আর আপনারা যারা এসেছেন, অবশ্যই আপনারা আসর নামাজটা পড়বেন। আসুন দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে দেব, ইয়া নবী সালাম। আয়া হাবিবি সালাতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনি না। শুনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা।
ইয়া হাবিবি সালাতুল্লাহ বালাগান আলা বিজামালিহি কাসাবাত বিজামাল হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, এই জন্য দোয়াটা করবেন। এটা হলো আমার অনুরোধ, এটাই হলো আপনাদের কাছে আমার অনুরোধ, দোয়াটা করবেন। সবাই বসুন, এই মাইক ঠিক করো। সবাই সবাই মাত্র 30 সেকেন্ডে বসে পড়ুন, নবীর মহব্বতে বসুন। আমরা অনেক দূর থেকে এসেছি, হুজুর আসেন ঢাকা থেকে, আমি সিলেট থেকে, বুঝেন তো। আপনারা একটু দয়া করে বসুন, দয়া করে বসবেন, এটাই আমার শেষ প্রত্যাশা। সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক রোগী আছে, দোয়া চেয়েছেন। আমি মাহফিল কমিটিকে অনেক ধন্যবাদ জানাই যে আপনারা কি বিশাল আয়োজন করেছেন, মনে রাখার মতন। আল্লাহ পাক যেন আপনাদের এই খেদমতকে কবুল করে, বলি আমিন। আগামী 23শে ফেব্রুয়ারি কান্দাইল আসবো না, আমার দাওয়াত হাজি শামসু। আচ্ছা ঠিক আছে, হাজি শামসুদ্দিন ওনার বাড়িতে, ফাগলার বাড়িতে আসবো। আর রামও তো পেতেছি তো, হাতিয়া দেবো। এই বসবে না তোমরা? এই বন্ধুরা, এই নবীর মহব্বতে বসুন না একটু কষ্ট করে। যাই হোক, আমরা এখন দোয়া করব, সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার, এই কিশোরগঞ্জের জমিন পূর্ব কান্দাইলে আমি গুনাহগার। তোমার হাজার হাজার আশিকিন জাকিরিন মুহিব্বিন পাগলদেরকে নিয়ে এই জান্নাতের বাগানে হাত বাড়াইয়া দিলাম গো আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জানি না কার জানে আব্বা নাই গো, কার জানে আম্মা নাই। ওই আব্বা আম্মার জীবন জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। এই যুবক ভাইরা কণ্ঠটা খুলে খুলে মা বাবার জন্য বলো, আব্বা আম্মা যার শুই সে কবরে মাফ করি দাও দয়াল নবীর খাতির। এত মায়া করতেন জীবনী আপনার সংসারে, আজ বুঝির শুয়ার সে কবরে। ও আল্লাহ, এরা দুপুরের খাবার অনেকে খাই নাই, তোমার নবীর মোহব্বতে আজকে হাজিরা দিয়েছে গো আল্লাহ। এখানে আমার পাশে আল্লাহ আমার শ্রদ্ধাভাজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, পীরের তরিকত, রাহনুমায়ে শরীয়ত আল্লামা হেলালি হুজুর আমার সঙ্গে হাত বাড়িয়েছেন।